পরিবর্তনের স্বপ্ন দেখে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিল, সেই স্বপ্ন এখন ভেঙে গেছে এবং অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা চাইছে যে এই তৃণমূল তো আমরা চাইনি, এই তৃণমূল চলে যাক। আসানসোল মানেই বিজেপি, বিজেপি মানে আসানসোল এখন হয়ে গেছে। যেভাবে জনপ্লাবন হয়েছে এটা দেখেই তো আজকে রেজাল্ট বলে দেওয়া যায় যে আসানসোলে কি হতে চলেছে। বিজেপি ছিল আসানসোল, আবার বিজেপির হাতেই থাকতে চলেছে। আমরা যা এস্টিমেট করলাম তাতে গিয়ে দেখা গেল 22,000 মতন মানুষ জমায়েত হয়েছে। এর আগে অগ্নিমিত্রা পালও একটা র্যালি করেছেন এবং যিনি আর কি মেয়র পরিষদ মানে ওই মেম্বার আছেন গুরুদাস চ্যাটার্জি, তার একটা বক্তব্য তিনি একটা রেখেছেন যে পুরোটাই নাকি গিমিক। আপনি কি বলবেন? না দেখুন, এটা তো আমরা নিজেরা ভাবিনি যে এত মানুষ এই আন্দোলনে বেরিয়ে পড়বে, কিন্তু এটা তো বোঝা গেল যে আসানসোলের মানুষ, বিভিন্ন ওয়ার্ডের মানুষ উন্নয়ন না হওয়ার কারণে সবার মনে এটা ক্ষোভ আছে এবং বঞ্চনার প্রতিবাদ সবাই জানাতে চায়। আজকে তারা একটা প্ল্যাটফর্মে এসে সাধারণ মানুষ বেরিয়েছে এবং এটা দেখে আজ কর্পোরেশনে যারা আছে তারা ভীত এবং সন্ত্রস্ত। তারা বুঝতে পারছে যে আগামী দিনে এত মানুষ যখন বেরোচ্ছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আসানসোলের পথ চলাটা কঠিন হয়ে যাবে। যেটা জানতে চাইবো, মানে আপনার এই উত্তরের রেশ ধরেই একবার একটু জানবো যে গুরুদাস চ্যাটার্জি যিনি মেয়র পরিষদ মেম্বার সদস্য, তিনি কিন্তু নিজের মুখেই স্বীকার করে নিচ্ছেন যে শক্তি প্রদর্শন করেছেন আপনারা। তাহলে কি কিছুটা হলেও কি তারা ভয় পাচ্ছে এই শক্তিকে? মানে নির্বাচন 2024-এর যে লোকসভা নির্বাচন, তার আগে কি এই ভয়টা কি তৃণমূল কংগ্রেস কি পাচ্ছে? আসানসোলের লড়াইটা হয়ে গেছে আসানসোল বাসী বনাম তৃণমূল কংগ্রেস। আসানসোলের জনগণ একদিকে আর তৃণমূল মানে অপোনেন্ট পার্টি হিসেবে তারা তৃণমূল কংগ্রেসকে দেখছে। তো আসানসোলের মানুষকে তো ভয় পাবেই তারা, এবং আসানসোল মানেই বিজেপি, বিজেপি মানে আসানসোল এখন হয়ে গেছে। সম্ভবত একটা প্রশ্ন করতেই হচ্ছে জিতেন্দ্রদা, যে যেহেতু অগ্নিমিত্রা পাল সেখানে এমএলএ এবং আগামী নির্বাচন আসছে, তাহলে প্রার্থীর জায়গা থেকে কি মানে তাহলে আপনারা যৌথভাবে একটা সেই প্রদর্শন করছেন, নাকি এটা দলীয় প্রদর্শন? মানে কি জায়গা থেকে এই প্রদর্শনের জায়গা, নাকি এটা নির্বাচনের সাথে কোনো রকম সম্পর্কই নেই? দেখুন, অগ্নিমিত্রাদি যেটা করেছিলেন সেটাও একদম জেনুইন ইস্যু নিয়ে করেছিলেন, যে ইলেকট্রিসিটি যে ভুয়ো বিল আসছে, গরিব মানুষ কষ্ট হচ্ছে, তাই তিনি করেছিলেন এবং এটা জেনুইন ইস্যু ছিল। আজকে পৌর পরিষেবা নিয়ে হয়েছে। তো ওই যেখানে যেখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ব্যর্থতা দেখা দিচ্ছে সেখানে এক একজন গিয়ে করছেন। এই যে 22 দফার যে আপনারা একটা লম্বা একটা যে সূচি নিয়েছেন, যে লম্বা একটা যে ডিমান্ড, তার মধ্যে গুরুত্বপূর্ণ 22টার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কোনটা মনে করছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে বিভিন্ন ওয়ার্ডের ডেভেলপমেন্ট একদম বন্ধ হয়ে গেছে, একদম ডেভেলপমেন্ট বন্ধ, এবং কেন্দ্রীয় সরকার যেখানে অর্থ পাঠাচ্ছে সে কাজগুলো এরা এক্সিকিউট করতে পারছে না। এক্সিকিউশনের অভাব সবচেয়ে বড় জিনিস হয়েছে। অর্থ নেই বলে কাজ করতে পারছে না, এরকম যদি ব্যাপার থাকে তাহলে হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু অর্থ পড়ে রয়েছে, পরিকল্পনার অভাবে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, কাজ করতে পারছে না। এটা আমার মনে হচ্ছে আসানসোলের মানুষের কাছে সবচেয়ে প্যাথেটিক। জিতেন্দ্রদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে যেহেতু আপনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তারপরে এখন বিজেপিতে, ফলে আপনার অন্দরমহলটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, এটা কি আপনাকে কোন রকম অ্যাডিশনাল মাইলেজ দিচ্ছে বলে মনে হয়? না, এটা তো আমি ওইভাবে বলবো না, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে অনেকে তৃণমূল কংগ্রেস, যেরকম 2011-তে সিপিএম এর একটা সিংহভাগ মানুষই চাইছিলেন যে বামফ্রন্টটা চলে যাক, কেননা যে বামফ্রন্টের স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়নি। ঠিক একইভাবে যে পরিবর্তনের স্বপ্ন দেখে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিল, সেই স্বপ্ন এখন ভেঙে গেছে এবং অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা চাইছে যে এই তৃণমূল তো আমরা চাইনি, এই তৃণমূল চলে যাক। ন্যাচারালি তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। সর্বশেষ প্রশ্ন করব, যে 2024-এ যে লোকসভার যে এই সিটে প্রার্থী কে হবে সেটা তো সময় বলবে, কিন্তু যেই প্রার্থী হোক তাতে ভারতীয় জনতা পার্টির জেতার আশা ঠিক কতটা রইল, কি বলবেন? দেখুন, আজকেই তো যারা যারা রাজনীতি নিয়ে আলোচনা করে, আজকে যেভাবে জনপ্লাবন হয়েছে এটা দেখেই তো আজকেই রেজাল্ট বলে দেওয়া যায় যে আসানসোলে কি হতে চলেছে। বিজেপি ছিল আসানসোল, আবার বিজেপির হাতেই থাকতে চলেছে।